রাজ্যে যোগ দিবসে মেগা ইভেন্ট। কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড রোডে প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন রবিবার রেড রোডে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। নিরাপত্তা এবং প্রস্তুতির দিক খতিয়ে দেখতে তৎপর প্রশাসন। মূল অনুষ্ঠান শুরু হবে সকাল 6:30টায়। বিশ্ব যোগা দিবসে 181টি দেশ যোগা দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছে। 21শে জুন রাজ্যে সর্বত্র যোগাভ্যাস পালনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগামী 21 তারিখ বিশ্ব যোগা দিবস। 181টা দেশ ভারতবর্ষের এই উদ্যোগ গ্রহণ করেছে। বিগত দিনে পশ্চিমবঙ্গে বেসরকারিভাবে হতো, এবারে সরকারিভাবে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে থাকবেন কলকাতাতে যোগা দিবসে। আপনারাও প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি এলাকায় যোগা দিবস পালন করার মধ্য দিয়ে আমাদের এই যোগকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ করবেন। প্রতি বছরই দেশের কোনো না কোনো রাজ্যে এপিসেন্টার হিসেবে যোগা দিবস পালন করে থাকেন প্রধানমন্ত্রী। এবছর কলকাতায় প্রায় 30,000 অংশগ্রহণকারী থাকবেন। যোগা প্রোটোকল মেনে হবে যোগা দিবস পালন। 2-3টে রাউন্ডে প্রশিক্ষণ নির্বাচন করা হয়েছে। 450 ইনস্ট্রাক্টর নির্বাচিত। রেড রোড ঘিরে সব জায়গায় ব্লক তৈরি করা হয়েছে। একটা ব্লকে যোগা শিক্ষকরা থাকবেন, জানালেন যোগা বিশেষজ্ঞ অভিজিৎ ঘোষ। বৃহৎ কর্মকাণ্ড 21শে জুনের, যেটা আগে প্রায় 1 লক্ষ লোক নিয়ে আমরা পরিকল্পনা করছিলাম ব্রিগেড গ্রাউন্ডে, কিন্তু পরিস্থিতির জন্য আমরা রেড রোডে আবার শিফট করেছি, যেটা আমাদের প্রথমেই চেষ্টা ছিল। সেখানে প্রায় 30,000 আমরা এক্সপেক্ট করছি যে পার্টিসিপেশন যাতে ওখানে আসে। আর সেইটাকে লক্ষ্য রেখে যে প্রস্তুতি পর্ব চলছে, যে পুরো 30,000-এর ক্রাউড যাতে খুব ভালোভাবে যোগা প্রোটোকল যেটা মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে দেওয়া হয়েছে সেটাকে সুন্দরভাবে ফলো করতে পারে, তার জন্য আমরা ক্রীড়া ভারতীর মাধ্যমে একটা বিরাট ভলেন্টিয়ার্স ক্রাউড আর পুল করেছি যোগা ইনস্ট্রাক্টর বা ডেমনস্ট্রেটরদের। আমরা 2-3টে রাউন্ডের প্রশিক্ষণ, সিলেকশন এগুলো করেছি। সাইতে করেছি, যাদবপুর ইউনিভার্সিটিতে করেছি, এবং প্রায় 600-700 যোগা এনথুজিয়াস্টিক ইনস্ট্রাক্টর টিচার্সদের মধ্যে থেকে আমরা মোটামুটি 450 ইনস্ট্রাক্টরকে আমরা সিলেক্ট করেছি, যারা ডেমনস্ট্রেটরের কাজ করবেন ওই দিন। পুরো রেড রোড এবং রেড রোডকে ঘিরে যে ছোট ছোট গ্রাউন্ডগুলো আছে সমস্ত জায়গাতেই ব্লক তৈরি হবে, যেখানে সবাই পার্টিসিপেট করবেন সিকিউরিটি চেক করার পর। আর সেই একটা ব্লকে একজন যোগা ডেমনস্ট্রেটর বা ইনস্ট্রাক্টর দাঁড়াবেন, যাকে দেখে তার সঙ্গে সঙ্গে LED স্ক্রিন থাকবে, যেগুলো ফলো করতে পারবেন সেন্ট্রালি যেটা হবে। এটার জন্য একটা বৃহৎ প্রস্তুতি, যেখানে 300-র উপর ইনস্ট্রাক্টর শুধু রেড রোডেই লাগছে। তারপরেও মেলা প্রাঙ্গণে, যেখানে আর একটা ইনডোর ক্যাপাসিটিতে একই সাথে সাইমুলটেনিয়াসলি প্রধানমন্ত্রীর প্রোটোকল হিসেবে একটা সেফটি জোন রাখতে হয় বর্ষা বাদলের জন্য, সেখানেও থাকছে, ইকো পার্কে থাকছে, গঙ্গাবক্ষে থাকছে। অ্যাট এ টাইম অনেক জায়গায় কলকাতাকে ঘিরে ওই দিন সকালে একসাথে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষভাবে সুরক্ষিত থাকছে মোদির ব্লক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের জন্য প্রধানমন্ত্রীর ব্লকটিকে বিশেষভাবে সুরক্ষিত রাখার জন্য আমাদের মোরারজি দেশাই ইনস্টিটিউট দিল্লিতে যেটা রয়েছে, তাদের টিচার্সরা থাকবেন, তারা সবাই প্রধানমন্ত্রীর কাছে থাকবেন। তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও এবারে আমাদের গুজরাতে যে ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ হলো, প্রায় 14 জন গোল্ড মেডেল ওখান থেকে নিয়ে এসছে, তাদেরকেও আমরা রাখার কথা ভাবছি ওই ব্লকেই। তার সঙ্গে সঙ্গে আমাদের যারা আরও কিছু NCC বা এই ধরনের ক্যাডেট যারা রয়েছে, যাদের ডিসিপ্লিন অনুসারে তারা সেই জায়গাটাকে কভার করতে পারে, সেই হিসাবে আমরা প্রস্তুতি নিই। শিশু থেকে প্রবীণ, মহিলা, পুরুষ বিভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন যোগা রয়েছে। এখন গোটা রাজ্যবাসীর নজর রেড রোডের মেগা ইভেন্টের দিকে। অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।